ঠেলা জাল সবাই চিনি কিনা জানি না, তবে আমরা ছোটোবেলায় ঠেলা জাল দিয়ে কিন্তু অনেক চিংড়ি মাছ ধরতাম। আমার বড় আপুরা যারা ছিল তারা রাত্রের বেলা চাঁদের আলোর মধ্যে কিন্তু ঠেলা জাল দিয়ে মাছ ধরতাম। ঠেলা জাল দিয়ে মাছ ধরার মজাটা কিন্তু আলাদা, মানে যারা ধরছে তারা কইতে পারবো আর কি, যারা না ধরছে আসলে তারা এর মজাটা আসলে জানেও না, কইতে পারবো না। তো আমরা কিন্তু সবাই একসাথে মাছ ধরতাম, অনেক মাছ ধরতাম, মানে ফাতিল ভইরা মাছ ধরতে পারতাম তখনকার সময়। আর এখন আসলে তেমন মাছ একটা দেখাও যায় না, পাওয়াও যায় না। তো রাত্রের বেলা মাছ ধরার পরে মাছটি আসলে কাটা হইতো না, মাছটি রেখে দিত। তো সকালবেলা যে কটা কাটতো বাকি দিয়ে বড়া বানাইতো, কিংবা মুরগিরে খাওয়াইতো, কিংবা শুটকি দিত, চিংড়ি মাছের ভর্তা বানাইতো, অনেক মজা লাগতো কিন্তু। তারপরে চিংড়ি শুটকির ভর্তা কিন্তু অনেক মজা, জানি না কারা কারা খাইছে, তবে আমরা খাইছি ছোট সময় চিংড়ি মাছের বড়া। ইদানিং আসলে বানাইতেও পারি না, খাইতেও পারি না। তো আমার বাসাও 2 কেজি চিংড়ি মাছ আনছিল। তো চিংড়ি মাছের মধ্যে কিছু কিছু ছোট মাছ আছিল আর কিছু আছিল বড়। তো বড় যেটা আসলে কেটে নিয়েছি, কেটে আর ছোটটি রেখে দিয়েছিলাম। তারপরে যে বড় মাছের ঠোল আছিল ওই ঠোলটিও রেখে দিয়েছিলাম, রেখে তারপরে আজকে বাইটা নিলাম, বাইটা তারপরে সাথে দিয়ে দিয়েছিলাম কয়েকটা মুসুরির ডাল দিয়ে তারপরে মশলা দিচ্ছিলাম, সাথে রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা দিয়ে তারপরে সবটি একসাথে মাখাইয়া তারপরে আমি বড়া বানাইতেছি। তো বড়াটি কিন্তু অনেক সুন্দর হইতেছে, লাল লাল মচমচা হইতেছে। তবে একটা সমস্যা হয়ে গিয়েছিল, আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, লবণটা একটু কম হয়েছে। লবণটা একটু কম হওয়ার কারণে কিন্তু আসলে যে স্বাদটা পাওয়ার কথা ছিল ওই স্বাদটা তেমন একটা পাইছি না। তো যাক, আমরা সবাই গরম ভাতের সাথে অনেক মজা করে খাই। সাথে যদি কয়েকটা শুকনা মরিচ বাঁচতাম তাহলে আরো মজা হইতো। তো শুকনা মরিচটা আসলে খাইতে পারে না, খাওয়ার সাথে সাথে কিন্তু অ্যাকশন শুরু হয়ে যেত, এই কারণে কিন্তু ভয়ও খাই না। তো প্রথমে আমার একটু বড় বড় হয়ে গেছিল, তো আমার জামাই কইতেছে এটা অনেক বড় বড় হয়ে গেছে, একটু ছোট ছোট করে দাও, ছোট ছোট করে দিলে আরো বেশি মচমচা হয়। প্রথমে আমি এক ফ্রাই প্যান বাজছিলাম, বাজার পর বাকি যেই কটা আছে ওই কটা আমার জামাই বাজছে, একটু ছোট ছোট করে দিয়ে বাজছে। তো আমি কিন্তু যে বাটা মশলাটি দিছি এছাড়া আরো কিছু মশলা দিছিলাম। গরম মশলার গ্রানটা কিন্তু অনেক সুন্দর। তো গরম মশলার কারণে কিন্তু বড়াটা খাইতে আরো বেশি মজা লাগছে। তো আমরা সবাই আসলে অনেক মজা করে খাইলাম, লবণটা একটু বেশি হলে একটু মজা হইতো। তো এই ছিল আজকে ভিডিও, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।